এঁচোড় চিংড়ি। শীতকালে তো এঁচোড় তো আমরা সকলেই খেয়ে থাকি, আর বাজারেও তো এঁচোড় খুবই পাওয়া যায়। এইভাবে অনুষ্ঠান বাড়ির স্বাদে যদি এঁচোড় চিংড়ি বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে তৈরি করা যায়, তাহলে তো আর কথাই হয় না। দেখুন, খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে এঁচোড় চিংড়িটা তৈরি করে দেখাচ্ছি। এটা ভাত, রুটি বা পরোটার সঙ্গেও খেতে পারেন, দারুণ স্বাদের হয়। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তার জন্য লাগবে এখানে এঁচোড়। দেখুন, নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। কিভাবে আমি এই এঁচোড় চিংড়িটা করি। এখানে এঁচোড় কেটে নিয়েছি। এঁচোড়গুলো এইরকম টুকরো করে কেটে নিয়েছি, আর এঁচোড়ের জন্য এইরকম সাইজের করে আলু কেটে নিয়েছি। আর চিংড়ি মাছ তো অবশ্যই লাগবে। এখানে অল্প একটু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে কড়া বসিয়ে দিয়েছি। প্রথমে এঁচোড় আর আলুটা ভালো করে সেদ্ধ করে নেব। পরিমাণ মতো দিচ্ছি জল, জলের মধ্যে দিচ্ছি নুন, অল্প দিচ্ছি হলুদ। যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো সেদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। যে এঁচোড়টা রেখেছিলাম এঁচোড়গুলো এই জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে দিলাম। এঁচোড়টা খুব বেশি সেদ্ধ করব না, হালকা করে সেদ্ধ করে নিয়েছি। এঁচোড়টা তুলে নিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে অল্প দিচ্ছি একটু হলুদ। আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, আলুটা একটু ভেজে নেব। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। নুন দিয়ে আলু সেদ্ধ করেছিলাম, তাই আর এর মধ্যে নুন দিলাম না। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, আলুগুলো তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই এঁচোড়গুলো ভেজে নেব। এঁচোড়টা হালকা করে ভেজে নিয়েছি। এঁচোড়টা তুলে নিয়ে আবার কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। নিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজবো না, চিংড়ি মাছ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়। হালকা করে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। চিংড়ি মাছগুলো এবার আমি তুলে নিচ্ছি। এখানে গোটা গরম মশলা নিয়েছি, একটা তেজপাতা, অল্প একটু গোটা জিরে, আর নিয়েছি শুকনো লঙ্কা। এটা ফোড়নে দিয়ে দেবো। ফোড়ন ভালো করে ভেজে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। প্রথমে পেঁয়াজ দেখো ভালো করে ভেজে নিয়েছি, পেঁয়াজটা নরম হয়ে গেছে। এর মধ্যে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ। আদা রসুনটা দিয়েও ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে, যেন আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। তো বেশ খানিকক্ষণ সময় নিয়ে আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এখানে টমেটো পেস্ট করে নিয়েছি, টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটো পেস্টটা দিয়েও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। 3-4 মিনিট সময় নিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোরও কাঁচা গন্ধ যেন চলে যায়। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটো পেস্টের মধ্যে জল আছে, তাই অল্প দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো। হলুদ দিয়েও মশলাটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলা দেব। এখানে নিচ্ছি ধনের গুঁড়ো, তারপর দিচ্ছি জিরের গুঁড়ো। আমি 1 চামচ করে এখানে মশলাগুলো নিয়েছি। এখানে ঝালের জন্য দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর কালারটা ভালো হওয়ার জন্য নিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব একসঙ্গে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলে অল্প দিচ্ছি একটু জল। এর মধ্যেই পরিমাণ মতো দিচ্ছি হলুদ গুঁড়ো। সব মশলাগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। ছুটি নিয়েছি, এর মধ্যে কড়াইশুঁটি দেবো বলে অল্প কড়াইশুঁটিগুলো এখনই দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটিটা দিয়ে এর সঙ্গে মশলার সঙ্গে কষিয়ে নেব। কড়াইশুঁটিটা আস্তে আস্তে নরম হয়ে যাবে। আমি আলু আর এঁচোড়টা সেদ্ধ করে রেখেছিলাম, অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, কড়াইশুঁটিটা কাঁচা থেকে যাবে। মশলাটা খুব ভালো করে 3-4 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে।
ভেজে রাখা আলু আর এঁচড়গুলো দিয়ে দিচ্ছি। এঁচড় আর আলু দিয়েও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। স্বাদ মতো দিচ্ছি নুন। অল্প একটুখানি জল দিলাম, জল দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নেবো এঁচড়ের সঙ্গে। মশলার সঙ্গে আলু এঁচড় খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আপনারা এঁচড়ের গ্রেভিটা যেমন রাখবেন সেই রকম জল দেবেন, যেমন ঝোল ঝোল পছন্দ করবেন সেরকম জলটা দেবেন। ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এঁচড়টা হালকা সেদ্ধ করেছিলাম, এঁচড়টা ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকা খুলে নিয়েছি। এবার এঁচড় আলু সব ভালো করে সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। নতুন আলু তো অল্প সেদ্ধ করা ছিলই, আর একটু ফুটিয়ে নিয়েছি, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো এঁচড়গুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কেটে যাচ্ছে। সব সবজি তো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে অল্প দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দিয়ে ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব। আমি খুব বেশি এটা ঝোল রাখিনি, একটু মাখো মাখোই রেখেছি। এরকমই রাখলে এঁচড়টা খেতে ভালো লাগে। দেখো এঁচড়ের রেসিপিটা তো প্রায় হয়েই এসছে। এখনই দেখতে কতটা সুন্দর লাগছে। সব শেষে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এঁচড় চিংড়ি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আমি এবার এঁচড় চিংড়িটা নামিয়ে নিচ্ছি। অনুষ্ঠান বাড়ির মতো এঁচড় চিংড়ি একদম রেডি হয়ে গেছে, যেটা ভাত, রুটি, লুচি, পরোটা বা পোলাও, রাইসের সঙ্গেও খেতে পারবেন। দারুণ লাগে খেতে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।